এই যে ওয়াকারুজ্জামান, তিনি তো অনেক সুযোগ পেয়েছিলেন, অনেক সময়ও পেয়েছিলেন। তিনি রাষ্ট্রপতির কাছ থেকে অনুমতি নিলে একটা সেনা শাসন তো জারি করতেই পারতেন, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তিনি যেতেই পারতেন। তিনি কি সেটা নিতে চাননি, নাকি তিনি সেটা নিতে পারেননি? সমস্যাটা কোথায় হলো? ইন্দিরা, যে কোনো ফোর্স, বিশেষ করে সামরিক বাহিনী, তাদের একমাত্র লক্ষ্য থাকে যে সিভিল গভর্নমেন্ট চলছে তাকে সাপোর্ট দেয়, গণতন্ত্র যেন থাকে সেইটা দেখা, এই দেশের সার্বভৌমত্ব যেন অক্ষুণ্ণ থাকে সেইটা ঠিক ঠিক। সেই একইভাবে ওয়াকারুজ্জামানও সেই দিকেই দেখছিল, এবং উনি শেষ ভাবে ট্রাই করেছেন যাতে যে প্রধানমন্ত্রী যিনি পেলেন শেখ হাসিনা অক্ষতভাবে ভারতে যেন গিয়ে সেই অ্যাসাইলামটা পায়, ভারতে যেন গিয়ে থাকতে পারে। সেই জায়গায় উনি আটকে দিয়েছিল যে গণ অভ্যুত্থান এটা মৌলবাদীদের অভ্যুত্থান এবং জঙ্গিদের অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশে, কোনো সাধারণ মানুষের অভ্যুত্থান ছিল না। তার পেছনে একটা অবজেক্টিভ ছিল, তার পেছনে একটা এম ছিল, এবং যদি উনি থাকতেন শেখ হাসিনা তার মৃত্যু করতো, তাকে মেরে ফেলতো, এবং তিনি সেইখান থেকে কিন্তু শেখ হাসিনাকে বাঁচিয়েছেন। আর কি করতে পারতো? উনি গুলি চালাতে পারত, প্রচুর সাধারণ মানুষ তারপরে বলতো যে গণহত্যার নায়ক হচ্ছে ওয়াকারুজ্জামান। তো সেই দিক থেকে যদি উনি খুব ডিপ্লোম্যাটিক্যালি জিনিসটাকে হ্যান্ডেল করেছেন, শেখ হাসিনাকে পাঠিয়ে দিয়েছেন ভারতবর্ষে, এবং তার সাথে সাথে তিনি চেষ্টা করে চলেছেন বিগত প্রায় 1 বছর, এই অগস্ট মাসে 1 বছর পূর্ণ হবে। 5ই অগস্টের এই ঘটনা শুরু হয়েছিল, উনি শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন। 1 বছরের মধ্যে উনি চেষ্টা করেছিলেন গণতন্ত্র ফিরিয়ে আনা, যাতে ওখানে আবার ভালো একটা ইলেকশন হয় এবং রাজনৈতিক দল যে বাংলাদেশ নাগরিক যাকে চাইবে তাদের গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবে। সেই জায়গায় উনি কি দেখলেন যে মোহাম্মদ ইউনূস চাইতে যে গণতন্ত্র আসার দরকার নেই, মৌলবাদী সংগঠনরা চালাক, জামাতরা যা ইচ্ছে তাই করুক, এটাই তাদের একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যতে মোহাম্মদ ইউনূস এগিয়ে যাচ্ছে, এবং বিভিন্ন যে বাংলাদেশের হিতকারী নয় সেই সব জিনিসগুলো নিয়ে বাংলাদেশে চর্চা হচ্ছে, বাংলাদেশে তাদের ঢুকতে দিচ্ছে, বাংলাদেশে তাদের এস্টাবলিশ করছে, মার্কিন যুক্তরাষ্ট্র ঘাঁটি বানিয়ে দিচ্ছে, হিউম্যানিটেরিয়ান করিডোর করার চেষ্টা, খালিলুর রহমান একটা অন্য রাষ্ট্রের সিটিজেন, তাকে নিয়ে এসে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা, এই শাহাবুদ্দিন রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার, আর্মি চিফকে সরিয়ে দেওয়ার, তাকে মারার, আর্মির মধ্যে ফাটল ধরানো, একটা খিলাফত শাসন করার, বাংলাদেশকে রিপাবলিক অফ ইসলামিক রিপাবলিক বানিয়ে দেওয়ার, এই কমপ্লিট যে জিনিস এটা কে করে? একমাত্র যিনি বলছেন নোবেল পুরস্কার, তার যদি নোবেলের ছিঁড়ি এই হয়, তখন তো আমার নোবেলের ওপর একটা কোয়েশ্চেন মার্ক আসছে। তার মানে কোথাও না কোথাও নোবেল যারা যায় তা সেটা কি ডিপ স্টেট কাজ করে? কারণ এই লোকটা তো মানে হিউম্যান আগেন্স্ট, মানবিক যারা থাকে, এই লোকের কোনো মানবিক চেহারা নেই মোহাম্মদ ইউনূসের। তার নিজের বাংলাদেশিদের মেরে দিচ্ছে, 18 কোটি বাংলাদেশি, তাদের শেষ করার জন্য উনি উঠে পড়ে লেগেছেন। এই পুরো একটা সুন্দর গণতান্ত্রিক দেশকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, এবং মৌলবাদীদের এবং জঙ্গিদের খোলা ছুট দিয়ে দিতে যা ইচ্ছে তাই করতে পারে। ভারত যে বাংলাদেশের পাশে 53 বছর দাঁড়িয়ে বাংলাদেশকে সাপোর্ট করেছে, সেটা ইকোনমিক, মিলিটারিলি, ইনফ্রাস্ট্রাকচার, ব্যবসা, ট্রেড, কমার্স, জলপথ, সমস্ত, সেইখানে ভারতকে প্রথম এসে আঘাত করলো, এসেই আঘাত। তার মানে এই যে চেঞ্জ অফ রেজিম হলো, বাংলাদেশ তার একমাত্র উদ্দেশ্য ছিল ভারতে আঘাত করা, ভারত বিরোধী, ভারত বিদ্বেষী। নালে এই এত বড় জিনিসটা কেন করলো? মানে আর তো কোনো রিজন আমি দেখতে পাচ্ছি না। একটা মাত্র শুধু রিজন আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভারত বিদ্বেষ এবং ভারতকে আঘাত, এবং ভারতের উত্তর পূর্ব যে রাজ্যগুলো ওগুলোকে ভেঙে দেওয়া। সেই গানই গাইছে প্রথম দিন। তবে শুধুমাত্র কর্নেল চৌধুরী যে ভারতকে ধাক্কা দেবে সেটা নয়, দক্ষিণ এশিয়াতেও কিন্তু একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে, এবং এই যেভাবে কট্টরপন্থীদেরকে বাংলাদেশে তাদেরকে যেভাবে ধুয়ো দেওয়া হচ্ছে, তাতে এই যে সন্ত্রাসবাদ বিরোধী যে একটা প্রচেষ্টা, সেটাও কিন্তু সম্পূর্ণরূপে একটা ধাক্কা খাবে, এবং আঞ্চলিক শান্তিটাও কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। এটার বলার অপেক্ষা রাখে না। কিন্তু এখান থেকে আরও একটা বিষয় উঠে আসছে, যে আমরা দেখছিলাম যে একটা সময় মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করতে পারেন, তার একটা সম্ভাবনার কথা উঠে আসছে, তিনি কোথায় যেতে পারেন সেই নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু ক্রমশ সেটা আবার ঘুরে গেল।
দেখা গেল যে গণভবনকে ঘেরাও করা হবে, বঙ্গভবন যেটা, সেখানে জনগণ তারা বঙ্গভবন ঘেরাও করবে এবং জনগণের যে অভ্যুত্থান তারা রাষ্ট্রপতিকে সরিয়ে দেবে। এই একটা প্রচেষ্টার একটা ছকও কিন্তু আমরা ফাঁস করিয়েছি এবং আমরা দেখেছি বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার তিনি আমাদেরকে ওই যে প্ল্যানিংগুলো সেগুলো আমাদেরকে জানিয়েছিলেন। মানে রাষ্ট্রপতিকে সরিয়ে দেবারও কিন্তু একটা ছক কষা হচ্ছে এবং বঙ্গভবন ঘেরাও করা হবে, জনগণ সেখানে যাবে, সামনে কাদেরকে রাখা হবে, মানে তো বিভৎস একটা ছক কষা হচ্ছে। আমরা এখানে বসে আলোচনা করছি, সেখানে ওয়াকারুজ্জামান তিনি আগে থেকে জানতে পারছেন না, সেটা তো হতে পারে না। তার মানে তিনি আগে থেকেই জানতেন যে গত বছর জুলাই মাসে কারা আন্দোলন করেছিলেন, কিভাবে আন্দোলনটা দানা বেঁধেছিল। তিনি কি বিষয়টাকে অতটা গুরুত্ব দিয়ে বোঝেননি নাকি করতে চাননি? তাহলে কি এটা তার কৃতকর্মের ফল ভোগ করছেন ওয়াকারুজ্জামান? ইন্দিরা, দুটোই অপশন আমি কেটে দিলাম, দুটোই অপশন নয়। উনি ওনার আন্ডারই সব হচ্ছে, উনি সবটাই জানেন, প্ল্যানটা ওনার মাধ্যম দিয়ে হচ্ছে। তো হি ইজ দ্য আর্কিটেক্ট অফ হোয়াট বাংলাদেশ ইজ দেয়ার ইন দ্য লাস্ট 12 months। হি ইজ দ্য আর্কিটেক্ট। উনি চাইছেন যে এই মৌলবাদী শক্তিরা মাথা চাড়া দিয়ে, উনি চাইছেন যে জঙ্গিরা গিয়ে ভারতবর্ষে পেছন দিকে গিয়ে আঘাত। আমি ইতিমধ্যে জানাচ্ছি ইন্দিরা, আমাদের কাছে খবর আছে যে জলপথে বাংলাদেশ যেদিন খুশি, যেভাবে 26/11 হয়েছিল মুম্বাইতে, একইভাবে কিন্তু পশ্চিমবাংলায় কিন্তু সেই 128 কিলোমিটার আমরা বঙ্গোপসাগর 128 কিলোমিটার বাংলাদেশের সঙ্গে ম্যারিটাইম বর্ডার কিন্তু শেয়ার করি। সেখানে ইতিমধ্যে আমাদের কিন্তু খবর আছে যে বাংলাদেশের তরফ থেকে এই জঙ্গি সংগঠন জলপথ ইউজ করে কিন্তু একটা অঘটন পশ্চিম বাংলা করতে পারে, এরকম আমাদের কাছে একটা খবর এসেছে এবং এইটার উপর সার্ভেলেন্স চলছে। এটা আমি জানাচ্ছি যে বিশেষ করে বাংলাদেশে যারা দেখছেন পৌঁছে দিন যে ভারতবর্ষ কিন্তু জানে আপনারা কোন কোন কান দিয়ে ঢুকতে পারেন এবং আপনাদের জঙ্গি সংগঠনের কতটা মাথা যে তারা কি করতে পারে এইটুকুনি আমাদের জানা আছে। তো সেইখান থেকে আইএসআই ট্রেনিং এ ইন্দিরা তারা কিন্তু রেডি হচ্ছে যে এই বঙ্গোপসাগরে, যেটা পশ্চিম বাংলায় আমাদের প্রায় 126 কিলোমিটার 128 কিলোমিটার মেরিটাইম বর্ডার, তার ওইখানে কিন্তু তারা একটা ছক করছে যে পশ্চিম বাংলায় এসে একটা বড় কোনো ঘটনা ঘটাবে। তো এটা আমরা জানি। সেই জায়গায় আপনি যেটা বললেন, মোহাম্মদ ইউনূস নিশ্চিতভাবে চাইছে যে শাহাবুদ্দিনকে সরাতে পারুক, ওখানে বিএনপি কে নিয়ে এসে যদি ওখানকার খালেদা জিয়াকে যদি ওখানে প্রেসিডেন্ট বসাতে পারে, তাহলে উনি দীর্ঘদিন এই শাসন কন্ট্রোল করতে পারবে এবং পুরোটাই ওনার হাতের মধ্যে থাকবে। তো বাংলাদেশের যে সংবিধান বলছে যে প্রাইম মিনিস্টারই চালাতে পারে, প্রেসিডেন্ট ইজ মোর লাইক এ সেরিমোনিয়াল অ্যাপয়েন্টমেন্ট। তো সেই জায়গায় বাংলাদেশকে নির্ধারণ করা, বাংলাদেশকে চালানো, বাংলাদেশকে চালিত করা এবং ডিপ স্টেট যে যারা ওকে বসছে তারাও চাইছে যে মোহাম্মদ ইউনূসের হাতেই পাওয়ারটা থাক। তাই শাহাবুদ্দিনকে তো সাধারণভাবে সরানো যাবে না।